প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি উত্তরবঙ্গের খুবই প্রিয় একটি রেসিপি ডিম আলুর ঘাটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে খুবই মজার হয়। আলু ঘাটি সাধারণত মাছ, মাংস, ডিম দিয়ে রান্না করা হয়। আবার ডিম আলু ঘাটিও ডিম পোস্ট, ডিম ভাজা দিয়েও রান্না করা যায়। তবে আজকে আমি ডিম সিদ্ধ দিয়ে এই খুবই মজার ডিম আলু ঘাটি রান্না করে আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখি নেই ডিম আলু ঘাটি রান্নাটা কিভাবে করতে হয়। ডিম আলু ঘাটি রান্না করার জন্য এখানে আমি আজকে 10টা ডিম নিয়েছি। আর ডিমগুলো আমি আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমগুলো এখন আমি এভাবে একটু উপর থেকে একটি চাকু সাহায্যে কেচে নেব, তাহলে মশলাটা ভালোভাবে ডিমের ভিতরে ঢুকতে পারবে। আমি সব ডিমগুলো একইভাবে কেচে নেব উপর থেকে। এখানে আমি নিয়েছি 5টি আলু, আর আলুগুলো আমি সিদ্ধ করে উপর থেকে ছোলা ছাড়িয়ে নিয়েছি। আলু ডিম সিদ্ধ করাটা আমি দেখাইনি, কারণ আমরা সবাই জানি বা পারি কিভাবে সিদ্ধ করতে হয় আলু আর ডিমগুলো। এখন এই আলুগুলো হাত দিয়ে আমি আধ ভাঙা করে নিব, মানে এমন করে ছোট টুকরো করে নিব, ভর্তার মতো করে ভাঙা যাবে না। আপনারা দেখি বুঝতে পারছেন আমি কিভাবে আলুগুলো ভেঙে নিচ্ছি। আলুগুলো একেবারে ম্যাশ করে নেওয়া যাবে না, এভাবে টুকরো করে আধ ভাঙা করে নিতে হবে। আমি সব আলুগুলো ভেঙে নিয়েছি। এখন আমি সরাসরি রান্নাতে চলে যাব। প্রথমে আমি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা সামান্য গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। তেলের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণটা একটু মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগ থেকে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো এর ভিতরে দিয়ে খুবই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ডিমগুলো আমি মিডিয়াম আঁচে খুবই সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এই ডিমগুলো তুলে নিব। ডিমগুলো আমি তুলে নিয়েছি। এখন একই হাঁড়িতে আমি ডিম আলুর ঘাটিটা রান্না করে নেব, তাই দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো তেলটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর 3 টুকরা দারচিনি। আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটা আমি মাঝখান দিয়ে একটু ছিঁড়ে তারপর দিয়ে দিচ্ছি তেলের উপরে। এখন তেলের উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব, তবে বেশি বাদামি কালার করে ভাজা যাবে না, ঠিক এমন একটা কালার করে তারপর আমি ভেজে নিব। এভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন আর আদা বাটা। আদা রসুনটা আমি তেলের উপরে ভেজে নেব, মানে আদা রসুনের যে একটা গন্ধ আছে সেটা না চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আমি আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি পানিটা দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া। এখন দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আছে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, সেটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। আর কষানোর আগে আমার মনে হচ্ছে এখানে আর একটু পানির দরকার, সেই জন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি। এখন আমি এই মশলাগুলো খুবই ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা যখন কষাতে তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে আপনার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর আমিও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে এখন কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি আগ থেকে আধ ভাঙা করে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে আমি আলুগুলো আর একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। সবকিছু কষানো হলে এখন আলুর মধ্যে ঝোলের জন্য আমি পানি অ্যাড করব। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে যেহেতু সবকিছু সিদ্ধ করা তাই বুঝে একটু পানি দিতে হবে। এবার আমি ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পরে এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলা জালটা মিডিয়াম রেখে আমি 5 থেকে 6 মিনিট এটা রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে সবকিছু ভালো করে এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতো ডিম আর আলু নিয়েছি। আপনারা চাইলে ডিম আর আলু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি ডিম আর আলু এভাবে আমার মতো বাড়িয়ে নেন তাহলে মশলা আর পরিমাণটা এভাবেই দিতে হবে। আর যদি এর চেয়ে একটু কম নেন তাহলে মশলার পরিমাণটা একটু কম দিতে হবে। সবকিছু ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি এখন আগ থেকে যে ডিমগুলো ভেজে রেখেছি সেই ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি আবার আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এটা রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর
তুলে নিয়ে এখন আমি ডিম আলুটা ভালো করে নেড়েচেড়ে দিব। আলু আর ডিমের ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসছে আর রান্নাটা আমার প্রায় শেষের দিকে। তবে এ পর্যায়ে রান্নাটা করতে বেশি সময় লাগে না, কারণ সবকিছুই সিদ্ধ করে নেওয়া, সেই জন্য এখন এই ডিম আর আলুগুলোকে চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও আমি ডিম আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ডিম আর আলুর ঘাটি একটু দানা দানা হবে, তাহলে এটা খেতে বেশি টেস্টি হয়। এই ডিম আলুর ঘাটির টেস্টটা আপনাদের বলে বোঝানো যাবে না, এটা রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজার হয় খেতে। ডিম আর আলুর সাথে আমি ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ডিম আলুর ঘাটিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। ঝোলটা আমি এর থেকে বেশি কমাবো না, যেহেতু এটা আলু, তাই উপরে উঠালে এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে ঝোলটা। এটা এখন আমি চুলা থেকে উঠিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, হয়ে গেল আমার উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় মজার ও টেস্টি ডিম আলু ঘাটি। খুবই সহজভাবে সহজ রেসিপিতে ঘরোয়া খুব অল্প মশলা দিয়ে এটা রান্না করে দেখালাম আমি আপনাদেরকে। আর এরকমের ডিম আলুর ঘাটির রান্না আমাদের প্রায় বাসাতেই হয়ে থাকে, তো আপনারা এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই মজার ও টেস্টি হয়ে থাকে। আশা করি আজকে আমার এই ডিম আলুর ঘাটির রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি এরকমের সহজ সুন্দর মজার মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।